হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি মণিমালা নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগ। দেখো, সকালবেলা উঠেই মনে হচ্ছে রাজা বাদশা ঘুরছে আমার উঠান দিয়ে, আমার আঙিনা দিয়ে। আমার মনটা কত ভালো লাগছে জানো। এই দেখো, বাদশা রাজা সবাই ঘুরছে। দেখো, আমি ঘুম থেকে উঠে পারিনি, অথচ এদের দেখো রাজা বাদশাদের কত দাপট। যাক, ওটা সকালে কাজ বাজ সেরে নিয়ে চলে এলাম। দেখো, আমরা দু তিনজনে একটু মানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দোকানে। আজকে আর গাড়িতে যাইনি, তাই একটু ভিডিও বানাতে বানাতেই গেলাম। তিনজনে মিলে যাচ্ছিলাম, একজনে ভিডিও ক্যামেরা ধরলো, আর এই যে চলে এলাম আমাদের যে পুজোটা সব থেকে বড় পুজো হবে দত্তপুলিয়ায়, ওখানে ওরা দুজনও আছে, আমিও আছি। তবে প্যান্ডেলটা আরও করে সব আসছে না, তাই হচ্ছে একটু লম্বা করে ভিডিওটা করে নিলাম, ছবি তুলে নিলাম। এই দেখো, প্যান্ডেলের কাজ চলছে, এখনও চলছে। আবার ওদিকে লাইটিংয়ের কাজ শুরু হয়ে গেছে, লাইটিংও কিছু কিছু জায়গায় কমপ্লিট হওয়ার মধ্যে। আমরা তিনজনে এই যে বেরিয়েছিলাম হেঁটে হেঁটে। আর দেখো এই ডিজাইনটা কেমন লাগছে। এটা কিন্তু স্বর্ণের উপর নয়, এটা হচ্ছে সিটি গোল্ডের উপর, সিটি গোল্ড দিয়ে বসানো হয়েছে। তবে এটা হচ্ছে বেশ কিছুদিন থাকবে, প্রায় 1 বছরের গ্যারান্টি দেওয়া হবে এই মালগুলোতে। যদি কারো লাগে তাহলে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। হোলসেল ব্যাপার, এখানে খুচরো কম বিক্রি হয়, পাইকারিটাই বেশি বিক্রি হয়। আর তোমরা কেমন আছো সেটা কিন্তু শোনা হলো না। আর কমেন্ট করে গেলে কিন্তু অবশ্যই আমি তোমাদের বাড়িতে পৌঁছে যাব। অবশ্যই আমাদের সকলেই সেটা জানাবে যে দরকার, যে একজনের বাড়িতে গেলে আর একজনেরও যেতে হয়। তবে কমেন্ট রেখে গেলে সময় সঙ্গে সঙ্গে না পারলেও আমি পরে গিয়ে সবার পরিবার দিয়ে ঘুরে আসি। অবশ্যই চেষ্টা করি, যদি আজকে না পারি কালকেও গিয়ে চেষ্টা করি। এভাবেই আমরা এগিয়ে যাব চ্যানেলটা গ্রোথ করার জন্য। ডিজাইনগুলো কেমন লাগলো বলো কিন্তু। পুজো এসে গেছে, তো পুজোর জন্য তোলা। সবাই তো আর স্বর্ণ দিয়ে বাঁধতে পারে না, তার বিকল্প রাস্তা, তাই এগুলো তোলা হলো। দেখো, আর একটু গিয়েছিলাম বগুলায়, বগুলার থেকে আসার পথে পুলিশ দাঁড়িয়েছিল সামনে, কি করব, তাই একটু গ্রামের মধ্যে দিয়ে, পাড়ার মধ্যে দিয়ে ঘুরে এসেছি। কারণ জামা কাপড় কেনার মতন সময় নেই, তা বাবুকে নিয়ে একটু গিয়েছিলাম বগুলায়, ও ওখানেই যাবে, তাই পথে পুলিশ ধরেছে, তাই কি করব, তাই গ্রামের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিলাম। দোকান সেরেই বাড়িতে না ঢুকে গিয়েছিলাম। দেখো, গ্রামের পরিবেশটা কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু আমার তো ভালো লাগছে, তাই একটু ছবি করে নিলাম। আর পরিবেশটা কেমন, সারাদিন রোদ ছিল, আর বিকালের দিকে ছিল মেঘাচ্ছন্ন এরকম পরিবেশ। তবে সাজুগুজু সময় হয় না, কারণ দোকানদারি করে আর সাজুগুজু করার সময় হয় না। তাই দেখো, তোমাদের একটু পরিবেশটা শেয়ার করলাম, কেমন লাগলো। আর আকাশটা দেখো, আকাশটা এত সুন্দর লাগছে বিকালের, মানে মলিন বদনখানি যেমন হয় না, তেমন দেখো মলিন হয়ে আছে। মনে হচ্ছে এখনই চলে আসবে মলিন বদন, ঝপঝপ করে শুরু করে দেবে। কিন্তু আমরা তার আগে বাড়িতে পৌঁছে গেছিলাম, মলিন বদন দেখার আগে হাসি মুখেই পৌঁছে গেলাম। আর দেখো পরিবেশটা কেমন লাগছে। তোমাদেরও যদি এরকম পরিবেশ ভালো লাগে তাহলে দেখিও, আর ভালো লাগলে বলো। আর এখানে ধান ছিল, কেটে নিয়ে গেছে। দেখো, আকাশে পাখি উঠছে, কত ভালো লাগছে। আর বগর ছিল, কিন্তু ওটা ছবি করতে পারলাম না বা ভিডিও করতে পারলাম না, যাই হোক একটু সমস্যা হয়ে গেছিলো। আর দেখো কত সুন্দর লাগছে, মনোরম পরিবেশ। এই পরিবেশকে কখনো ভোলা যায় না। কবির চিত্রপট আঁকা যেমন পরিবেশ, তেমনি পরিবেশ। ভালো লাগলো। তোমরা কেমন আছে জানাবে। আমি ভালো আছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সকলার শুভকামনা করে রাখছি।